দিল্লি থেকে ফিরেই বিরোধী রাজনৈতিক দলে ভাঙন ধরালেন মহুয়া। 21শে জুলাই তার প্রস্তুতি সভা থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করালেন এক সিপিআইএম পঞ্চায়েত সদস্য সহ প্রায় শতাধিক কর্মী সমর্থককে। নদিয়ার তেহট্ট বিধানসভার বেতাই বি আর আম্বেদকর কলেজে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই এর প্রস্তুতি সভা থেকে বেতাই নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম পঞ্চায়েত সদস্য নীলিমা মোল্লা সহ প্রায় শতাধিক কর্মী সমর্থকের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। একদিকে যেমন 21শে জুলাই এর সভা মঞ্চে বড়সড় চমকের জন্য অপেক্ষা করছে গোটা রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে গোটা দেশ, ঠিক তেমনি পশ্চিমবাংলার তৃণমূল কর্মী সমর্থকরাও তাকিয়ে রয়েছে 21শে জুলাই মঞ্চের দিকে। তার আগে জেলায় জেলায় বিরোধী দল থেকে যোগদান করার প্রক্রিয়াও চলছে। জোর কদমে এই প্রক্রিয়া চলার সাথে সাথে মহুয়া মৈত্র দিল্লি থেকে ফিরেই তার সংসদীয় এলাকার বিভিন্ন বিধানসভার প্রস্তুতি সভা থেকে যোগদান প্রক্রিয়া শুরু করেছেন। আমরা শুনবো এই নিয়ে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্যের প্রতিবেদন। জুলাই মানে তৃণমূল কংগ্রেসের কাছে যে কোনো একটা চমক। প্রতি বছরই 21শে জুলাইয়ের সভা মঞ্চে কোনো না কোনো চমক থাকে তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবসের অনুষ্ঠানে। এবারেও কিন্তু ব্যতিক্রম নয়। গোটা রাজ্যের মানুষ কিন্তু তাকিয়ে আছে এবারের 21শে জুলাইয়ের দিকে। আর তারও ব্যতিক্রম নয় নদিয়ার দিকেও। নদিয়াতে অর্থাৎ নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী অর্থাৎ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, তিনি কিন্তু দিল্লি থেকে ফিরেই তার কাজ শুরু করে দিয়েছেন। অর্থাৎ 21শে জুলাইয়ের প্রস্তুতি কিন্তু তিনি শুরু করে দিয়েছেন তার সংসদীয় এলাকার বিভিন্ন ব্লকে। ব্যতিক্রম নয় নদিয়ার তেহট্ট ব্লকও। তেহট্ট বিধানসভা কেন্দ্রের বি আর আম্বেদকর কলেজে কিন্তু 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল। আর সেই সভাতেই কিন্তু সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য অর্থাৎ নন্দনপুর পঞ্চায়েতের যিনি সিপিআইএম পঞ্চায়েত সদস্য রয়েছেন নীলিমা মোল্লা, তিনি এবং তার সহ প্রায় শতাধিক সিপিআইএম কর্মী সমর্থক কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা তলে এলো। অর্থাৎ মহুয়া মৈত্রের হাত ধরে কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে কান পাতলেই শোনা যাচ্ছে 21শে জুলাইয়ের সভামঞ্চে রাজ্যের বেশ কয়েকজন বিধায়ক বিজেপি বিধায়করা কিন্তু তারা বিজেপি ছেড়ে কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এবং তার আগেই একদম ছোট ছোট জায়গায় অর্থাৎ জেলা স্তরের যে সমস্ত ব্লক রয়েছে সেখানেও কিন্তু ভাঙন অব্যাহত। বিভিন্ন দল থেকে কিন্তু তিনি ভাঙানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছেন। অর্থাৎ দিল্লি থেকে সাংসদ থেকে ফিরেই কিন্তু তিনি তার যে 21শে জুলাইয়ের প্রস্তুতি এবং সেই প্রস্তুতি সভার মধ্য দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং প্রতিদিন তিনি তার সংসদীয় এলাকার বিভিন্ন ব্লকে এই প্রস্তুতি সভা করবেন। এবং স্বাভাবিকভাবেই আরো কারা কারা যোগ দেয় এই তৃণমূল কংগ্রেসে অর্থাৎ বিরোধী শক্তিকে কিন্তু তিনি ভেঙে একেবারে লন্ডভন্ড করে দেবেন এমনটাই কিন্তু আগাম মনে করা হচ্ছে। কেননা তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে। এই তিনি দিল্লি থেকে ফিরে প্রথম সভা করেছেন এই বেতাই বি আর আম্বেদকর কলেজে। আর সেই বি আর আম্বেদকর কলেজের প্রস্তুতি সভায় কিন্তু তিনি সিপিআইএম এর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত সদস্য রয়েছেন নীলিমা মোল্লা, তিনি এবং তার সহযোগী প্রায় 100রও বেশি কর্মী সমর্থককে কিন্তু তিনি এই তৃণমূল কংগ্রেসের পতাকা তলে আনলেন। এবং স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগে তিনি কিন্তু একেবারে গুটি সাজাতে ব্যস্ত। অর্থাৎ তিনি কিন্তু বিরোধী শক্তিকে একেবারে ভেঙে চুরমার করে দেবেন এটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সামনেই রয়েছে 21শে জুলাই। আর 21শে জুলাইয়ের আগেই কিন্তু একটা বিরাট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। একদিকে যেমন গোটা পশ্চিমবঙ্গের সমস্ত লোকেরই চোখ রয়েছে এই সভা মঞ্চের দিকে। কেননা সেদিন 21শে জুলাইয়ের সভা মঞ্চে তৃণমূল কংগ্রেসের নতুন কি চমক থাকবে, নতুন কারা কারা যোগদান করবে বা দলনেত্রী কি বার্তা দেবে। আর তার আগেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ রয়েছেন যাকে ঘিরে একেবারে সংসদে বিতর্ক দানা বেঁধেছিল ক্যাশ ফর কোয়ারি ইস্যু নিয়ে, সেই মহুয়া মৈত্র কিন্তু ফের ভাঙা শুরু করে দিয়েছে নদিয়া জেলায় বিরোধী শিবিরে। অর্থাৎ সিপিআইএম থেকে যেমন এক পঞ্চায়েত সদস্য সহ প্রায় শতাধিক অনুগামী তৃণমূল কংগ্রেসের পতাকা তলে এলো, ঠিক এমনি ভাবেই কিন্তু আগামীতেও এই যোগদানের ধারা অব্যাহত থাকবে এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস। আমরা জানি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র মুখর থাকেন সংসদে। সেই মুখর মহুয়াই দিল্লি থেকে ফিরে বিরোধী রাজনৈতিক দলে ভাঙন ধরালেন।
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।